স্পেশাল আলু দিয়ে ডিমের ঘাটি হবে। রংপুর অঞ্চলের সেই বিখ্যাত মজাদার আলু ঘাটি রান্না করবে আজ আমাদের সেই। তাই আমিও চলে এলাম রান্নাঘরে। কেমন আছেন সবাই বলেন? অনেক দিন পর দেখি আজ কীভাবে সে আলু ঘাটি রান্না করে। তো আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ছেলে মেয়ে সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো দুপুরে রান্নাবান্নার আয়োজন। তা আমরা প্রতিদিনের মতো রাতেই রান্না করি, কিন্তু আজ আমরা বাইরে ছিলাম যার জন্য রান্না করা হয় নাই। তো এখন আমাদের বুয়া ডিম সিদ্ধ করে নিছে এবং কড়াইতে সে তেল দিয়ে দিছে। এই যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, টমেটো কেটে নিছে, এগুলিও দিবে আলু ঘাটিতে। তো কড়াইতে তেল দিয়ে দিছে। এই যে এখন ডিমগুলো ছেড়ে দিবে। ডিমগুলোকে আগে ভেজে নিচ্ছে। ডিমটা সুন্দর হওয়ার জন্য বা সুন্দরভাবে যেন ভাজা হয়, যার জন্য তেলের মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে। আর তেলের মধ্যে লবণ দিয়ে দিবেন, তাহলে আপনার কড়াইতে কোনো জিনিস লেগে যাবে না। যদি সেই কড়াইটাতে আগে ঝোলের কিছু রান্না করা হয় তখন এটা ইয়ে হয় না, ওই যে লেগে যায় নিচে। তো এই যে দেখেন ডিমের কালারটা কি সুন্দর দেখা যাচ্ছে। এটা বেশি ভাজতে হবে না। তো চলেন আলুটাকে কীভাবে কেটে নিচ্ছে সেটা একটু দেখিয়ে দিই। এই চুলায় পানি ফুটিয়ে নেওয়া হলো। পানিতে এত ময়লা, আর চট্টগ্রামে তো আজকে 3 দিন পর্যন্ত ওয়াসার লাইনের পানি অনেকেই পাচ্ছে না। সব জায়গায় পানির সমস্যা। আমাদেরকে এখানে পানি ফুটিয়ে খেতে হয়, অনেক ময়লা পানির মধ্যে। অনেকে কাঁচা খেয়ে থাকে পানি। এই যে ডিম আমার ভাজা হয়ে গেছে। একদম সহজ রান্না এবং মজাদার। গরমের দিন চলে আসছে, শীত শেষ, এখন ডিম ভাজা খাওয়ার ছিল। কে কে আসবে বাসায়, কে কে খাবে জানি না। এই যে আলু ঘাটির জন্য আলুটাকে একটা সক্কার দানার মতো করে কেটে নিছে, কেটে পানিতে ভিজিয়ে রাখছে। এখন আলুটাকেও ভেজে নেবে। এই যে এখানে একটু চিকন জিরা দিয়ে দিল তেলের মধ্যে, আর একটু তেল দিয়ে দিচ্ছে। এটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করতেছে। এই যে গরম তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছে। এবার ভেজে নেবে সবগুলো আলু দিয়ে, লবণ দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছে। তারপর বাকি মশলাগুলো দিয়ে। মশলা বলতে এখানে একদম সাধারণ মশলা, একটু রসুন, পেঁয়াজ কাটা, টমেটো, ধনে পাতা আছে কিনা জানি না, কাঁচামরিচ, এই নর্মাল মশলা। এই যে আলু প্রায় ভাজা হয়ে গেছে। এখন একটা একটা করে সব মশলাগুলো দিয়ে তারপর ভেজে রাখা ডিমটা দিয়ে দেওয়া হবে। এই যে মশলা দিয়ে দিচ্ছে। এই আলু ভাজার মধ্যে পেঁয়াজ মশলা সব কষানো হয়ে যাবে। এই যে একে একে সব মশলাগুলি দিয়ে দিল। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এই যে মরিচের গুঁড়া, একটু পানি দিয়ে, গরম পানি দিয়ে সব মশলাটাকে একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হচ্ছে। আলু ডিমের ঘাটি বলেন আর আলু ডিম দিয়ে ভুনা বলেন, যাই বলেন না কেন, এই একটু সামান্য ঝোল দিয়ে ভালোভাবে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে মশলাটার যে কাঁচা গন্ধটা এটা চলে গেলে এখানে ডিমটা দিয়ে দেওয়া হবে। আর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিল। বাস, টমেটো হলে টমেটো দিয়ে যেটাই রান্না করো, আর কোনো কিছু প্রয়োজন হয় না। এই হলো আলুর ঘাটি। হাতে কষলাইও নেওয়া যায় আলুটা। আমরা আমাদের মতো করে রান্না করছি, আপনারা চাইলে আপনাদের মতো করে নিতে পারেন। এই যে ঝোল দিয়ে দিল, ঝোল দিয়ে ঢেকে দিল। একটু উতরানো আসলে ডিমটা দিয়ে দিল। কাঁচামরিচ কি সুন্দর, এটা জাস্ট ঝালের জন্য না, একটু ফ্লেভার আসবে কাঁচামরিচ। আর এখন দিয়ে দিবি ডিম। এই হলো আমাদের আজকের রান্না, আলুর ঘাটি, আলু ডিমের ভুনা, যাই বলেন না কেন। তো বিদায় নিয়ে নিচ্ছি রান্নাঘর থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
কীভাবে রান্না করলাম সম্পূর্ণটা দেখিয়ে দিলাম। আপনারা চাইলে একটা রান্না করে খেয়ে দেখতে পারেন। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।